আজকের তাজা নিউজ আপডেট। তৃণমূল এবার শূন্য হবে, বিজেপির আসন বাড়বে, বড় বার্তা হুমায়ুন কবিরের। এবছরও গুণমান পরীক্ষায় ফেল করল প্যারাসিটামল, প্যান 40 সহ 205টি ওষুধ। অনেক বড় বিপদের মুখে আরাবল্লী পর্বতমালা, দিল্লি, হরিয়ানা, রাজস্থান মরুভূমি হয়ে যেতে পারে, এমনও সংকেত। অ্যাফেয়ার্স ছিল বলেছিলেন মমতা। সেই হাসখালি ধর্ষণ মামলা টিএমসি নেতার ছেলে আমৃত্যু জেল শোনাল আদালত। স্বর্ণকার খুন মামলা, রাজগঞ্জের বিডিওকে 72 ঘন্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিল হাইকোর্ট। নিশা চট্টোপাধ্যায়ের নাম বাতিলের 24 ঘন্টার মধ্যেই বালিগঞ্জে নতুন প্রার্থী ঘোষণা করলেন হুমায়ুন কবির। দেশে ফিরে আত্মসমর্পণ না করলে কোনো শুনানি হবে না, বিজয় মালিয়ার জোড়া আবেদনের সাফ জানালো আদালত। আন্তর্জাতিক চাপ বাড়ছে ইউনূস সরকারের, আওয়ামী লীগকে ছাড়া কোনো ভোট করা যাবে না, চিঠি মার্কিন এমপিদের। বাংলাদেশের হিন্দু নিধনের প্রতিবাদ, হাওড়া ব্রিজে বিজেপির বিক্ষোভ, ধস্তাধস্তি পুলিশের সঙ্গে। বাতিল হবে হুমায়ুন কবিরের বিধায়ক পদ, জনতা উন্নয়ন পার্টির অর্থাৎ জেইউপি পার্টির চেয়ারম্যানকে তলব করতে পারেন স্পিকার। ভারতের সবচেয়ে বড় পলাতক হলাম আমরা, লন্ডনের পার্টিতে বিজয় মালিয়াকে নিয়ে একথা বললেন ললিত মোদি। রাজনৈতিক দল আলাদা, পুরনো দিনের কথা উল্লেখ করে বিজেপি তারকা মিঠুন চক্রবর্তীকে প্রশংসা হুগলির তৃণমূলের তারকা রচনা বন্দ্যোপাধ্যায়ের, পাল্টা কুর্নিশ মহাগুরুরও। বাড়ি থেকে বের হতেই ছিল টার্গেট, দিনহাটায় খুন তৃণমূল নেতা। বাংলাদেশের বন্ধু পাকিস্তানকে জবাব দিতে 2000 কোটি টাকা খরচ করবে এবার ভারত। কেন বাবা ও ছেলের খুনে ফাঁসির সাজা হলো না, ফাঁক খুঁজে বার করলেন শুভেন্দু। পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি লিবিয়ার, এরপরই বিমান ভেঙে মৃত্যু হল সেনাপ্রধানের। খেলা ঘুরবে বাংলাদেশে, হাসিনার দল নিয়ে ইউনূসের ওপর চাপ মার্কিন কংগ্রেস সদস্যদের। হাদিকে খুন করেছে ইউনূসের লোকেরাই, বিস্ফোরক দাবি খোদ তার ভাইয়ের। ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অ্যাপস্টেইন কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য করল মার্কিন ন্যায় বিভাগ। 4 ছক্কার বন্যায় মাত্র 36 বলে সেঞ্চুরি, 14 বছরে বিশ্ব রেকর্ড বৈভবের। অন্ততপক্ষে 3 থেকে 4 সন্তান নিন, মুসলিমদের সঙ্গে পাল্লা দিয়ে হিন্দুদের আহ্বান করলেন বিজেপি নেত্রী নবনীত রানা। 8 কোটি টাকার প্রতারণার শিকার, অবসাদে নিজেকে গুলি করলেন পাঞ্জাবের প্রাক্তন আইপিএস। জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ চায় আমেরিকা, হুঙ্কার ট্রাম্পের, নিয়োগ করলেন বিশেষ দূত। জম্মু কাশ্মীরের সেনা অফিসারকে গুলি করে হত্যা, সেনা ছাউনির ভেতরেই ঘনাচ্ছে রহস্য। ইডি সিবিআই হল বিজেপির অস্ত্র, বার্লিন থেকে তোপ রাহুল গান্ধীর। ইউনূস শাসনে দেশ ছাড়ার দল, অনুপ্রবেশের চেষ্টায় গ্রিসে আটক 437 জন বাংলাদেশি। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, ইন্দোনেশিয়ায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু অন্তত 16 জনের। ছোটখাটো বিষয়ে ভোটারদের হয়রানি নয়, জোর করে নাম বাদ দিলে পথে নামার হুঁশিয়ারি তৃণমূলের। আল্লাহর শত্রুদের বুকে ভয় ধরাতে হবে, মুসলিম দেশগুলিকে একজোট হওয়ার ডাক মুনিরের। সাইক্লোনে লন্ডভন্ড শ্রীলঙ্কাকে অর্থ সাহায্য ভারতের, দ্বীপরাষ্ট্রে গিয়ে ঘোষণা এস জয়শঙ্করের। গাড়িতে বোমা বিস্ফোরণ, পুতিন সেনার জেনারেলকে খুন, নেপথ্যে জেলেনস্কির বিশেষ কাহিনী। আসছি বিস্তারিত আলোচনায়। সোমবার মুর্শিদাবাদে হুমায়ুনের নতুন দল ঘোষণার মঞ্চে উপস্থিত ছিলেন নিশা চট্টোপাধ্যায়। তাকেই বালিগঞ্জের প্রার্থী করা হবে বলে জানিয়ে দেন বিধায়ক। সব মিলিয়ে মোট 10টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়, তার মধ্যে 2টি কেন্দ্রে হুমায়ুন নিজেই লড়বেন। এছাড়া তালিকায় তৃণমূলের বিক্ষুব্ধ নেতা নেত্রীদেরও নাম রয়েছে। জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে বালিগঞ্জের টিকিট দিয়েছিলেন হুমায়ুন কবির। 24 ঘন্টার মধ্যেই সেই সিদ্ধান্ত বদলে ফেললেন তিনি। এবার সেই ইস্যুতে প্রশ্ন তুলেছেন নিশা চট্টোপাধ্যায়। তার দাবি, শুধুমাত্র হিন্দু ব্রাহ্মণ বলেই তার নাম বাদ দেওয়া হয়েছে। এদিন হুমায়ুন কবির বলেছেন, জানতাম উনি একজন সেলিব্রিটি, ওর যে বারে গিয়ে ড্রিঙ্কস করার ছবি সামনে এসেছে তাতে ব্যক্তিগত জীবন চলাফেরা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল। আমি এসব জানতাম না, ব্রাহ্মণের মেয়ে বলে প্রার্থী করেছিলাম, 24 ঘন্টার মধ্যে পাল্টে দিয়েছি। মঙ্গলবার সাংবাদিক মুখোমুখি হয়ে নিশা বলেন, মঞ্চে যখন দাঁড় করালেন তখন আমার ব্যাপারে খোঁজ নেননি? একজনকে প্রার্থী করেছেন, নিশ্চয়ই খোঁজ খবর নিয়েই করেছেন। মঞ্চে তো অনেকেই ছিল, আমাকেই কেন তুললেন? হুমায়ুন কিছু ঠিক
করতে পারেন না। হুমায়ুন চাচা একবার বলেন এটা করব, একবার বলেন ওটা করব, কিছু ঠিক করতে পারেন না। দলটার মধ্যে যে আমার নামটা নিল, আমার ক্যারিয়ার যে বরবাদ হলো, তার ভরপাই কে করবে? আমার চলন বলন নিয়ে প্রশ্ন তুলল। আগে আমাকে দেখেনি, তারপর বলেন আপাতত অন্য দলে যাওয়ার কোনো ইচ্ছা নেই। সোশ্যাল মিডিয়ায় আমার হাজার হাজার ফলোয়ার আছে, সুযোগ পেলে পরে ভাববো। ওয়াকফ আইনের বিরোধিতায় জ্বলে উঠেছিল মুর্শিদাবাদ। নৃশংসভাবে খুন করা হয়েছিল মুর্শিদাবাদের হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসকে। সেই খুনের মামলায় 13 জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন জঙ্গিপুর আদালত। পাশাপাশি এই মামলার নিহত বাবা ও ছেলের পরিবারকে 15 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন বিচারক। বলা হচ্ছে দেশের মধ্যে এই মামলা দ্বিতীয়, যেখানে গণপিটুনিতে পৃথক ধারা যুক্ত করে বিচার প্রক্রিয়া চলছে। এই সাজা ঘোষণার পর এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার সাংবাদিকের মুখোমুখি হয়ে জানিয়েছেন, আজ মঙ্গলবার রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা জজ। আদালত সব অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। এই মামলাটি গুরুত্ব পেয়েছে আরও একটি কারণে। নতুন ফৌজদারি বিধির 103 নং ধারায় গণপিটুনিতে মৃত্যুর অভিযোগে দেশে এটি দ্বিতীয় সাজা। পুলিশ আরও জানিয়েছে, মামলাটি দ্রুত কিনারা করতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল প্রযুক্তিগত প্রমাণ। সিসিটিভি ফুটেজ থেকে সূত্র মেলে অভিযুক্তদের গতিবিধির পাশাপাশি গুগল ম্যাপস লোকেশন ভিজুয়ালাইজেশনের মাধ্যমে অকুস্থলে অভিযুক্তদের উপস্থিতি ও চলাচল সম্পর্কে ধারণা পাওয়া যায়। এরপর নিশ্চিত হতে সিসিটিভিতে ধরা পড়ে ব্যক্তিদের সঙ্গে অভিযুক্তদের হাঁটার ধরন মিলিয়ে দেখতে গেট প্যাটার্ন অ্যানালাইসিসও করা হয়। এছাড়া অপরাধে ব্যবহৃত অস্ত্রে লেগে থাকা রক্তের ডিএনএ মৃত বাবা ও ছেলের ডিএনএ সঙ্গে মেলানো হয়। তা মিলে যাওয়ায় বিষয়টি প্রত্যক্ষ প্রমাণ হিসেবে গুরুত্ব সহকারে বিচার করে আদালত। মাথা ব্যথা হোক কিংবা জ্বর, সকলেই খেয়ে নেন প্যারাসিটামল। আবার যাদের গ্যাসের বা হজমের সমস্যা, তারা ঘুম থেকে উঠেই খান প্যান ডি বা প্যান 40 ট্যাবলেট। সেটা কি আদৌ আরো রোগ কমাচ্ছে নাকি আরো ক্ষতি করছে? এবার পরীক্ষায় পাস করলো না প্যারাসিটামল সহ একাধিক ট্যাবলেট। মাসিক গুণমান রিভিউ পরীক্ষাতে নভেম্বর মাসে 205টি ওষুধ পাস করেনি স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা নির্দিষ্ট গুণমানে উত্তীর্ণ না হওয়ায় জানা গিয়েছে সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরি 64টি ওষুধকে স্ট্যান্ডার্ড কোয়ালিটির নিচে বলে চিহ্নিত করেছে। অন্যদিকে টেস্ট ড্রাগস টেস্টিং ল্যাবরেটরিগুলি 141টি ওষুধকে গুণমানের নিচে বলে চিহ্নিত করেছে। চণ্ডীগড়ের রিজিওনাল ড্রাগস টেস্টিং ল্যাবরেটরি গাজিয়াবাদ থেকে সংগ্রহ করা ওষুধের নমুনাকে নকল বলে চিহ্নিত করা হয়েছে। যে দুটি ওষুধকে নকল বলে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে জনপ্রিয় ব্র্যান্ড প্যান 40 অর্থাৎ প্যান্টোপ্রাজোল গ্যাস্ট্রো রেসিস্ট্যান্ট ট্যাবলেট এবং টেলমা 40। এদিকে এই দুটি ব্র্যান্ড দেশের বেস্ট সেলিং ব্র্যান্ডের মধ্যে অন্যতম। CDSCO এর তথ্য অনুযায়ী আসল ওষুধের মোড়কে নকল ওষুধের ব্যাচ তৈরি করে তা বিক্রি করা হচ্ছিল। আসল ম্যানুফ্যাকচার যারা, তারা জানিয়েছেন উদ্ধার হওয়া নকল ওষুধ তারা তৈরি করেনি। গোটা বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্যারাসিটামল, প্যান্টোপ্রাজোল, একাধিক কাপ সিরাপ, মাল্টিভিটামিন সহ একাধিক ওষুধকে স্ট্যান্ডার্ড কোয়ালিটির নিচে বলেই উল্লেখ করেছে। এর আগে গত বছরও আগস্ট মাসে প্যারাসিটামল, প্যান 40, প্যান ডি আরও একাধিক ওষুধ গুণমানের পরীক্ষায় ফেল করেছিল। হিমালয় পর্বতমালা থেকেও 250 কোটি বছর পুরনো এই আরাবল্লী পর্বতমালা, 900 কিলোমিটার জুড়ে এই আরাবল্লী পর্বতমালা ভারতের জন্য এক উপহার। এটি কোটি কোটি বছর ধরে কাজ করেছে প্রকৃতির ঢাল হিসেবে। না হলে কবেই দিল্লি, রাজস্থান, হরিয়ানা, ইউপি মরুভূমিতে পরিণত হতো। আজ সেই আরাবল্লী পর্বতমালা বিপদের মুখে। সুপ্রিম কোর্টের সিলমোহর উন্নয়নের নামে কার্যত বিপর্যয়ে নামতে চলেছে। রুখে দাঁড়িয়েছে পরিবেশ প্রেমী থেকে বিরোধী দলগুলি। যে পাহাড় দিল্লি সংলগ্ন এলাকাকে এত বছর ধরে মরুভূমি হওয়া থেকে বাঁচাচ্ছে, সেই পাহাড়েই আজ ধ্বংসের মুখে। সমুদ্রপৃষ্ঠ নয়, ভূপৃষ্ঠ থেকে 100 মিটার উঁচুতে যে শৃঙ্গগুলি আছে সেগুলিকে পর্বত বলে গণ্য করা হবে। সুপ্রিম কোর্টের গত 20 নভেম্বর সেই প্রস্তাবে সম্মতি দেয়। এরপরই রাজস্থান জুড়ে বিক্ষোভ শুরু হয়। রাজনৈতিক নেতা থেকে পরিবেশ প্রেমী, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বিক্ষোভ প্রতিবাদী দেখাতে শুরু করে। এই সিদ্ধান্ত পরিবেশ ভারসাম্য নষ্ট করবে বলে দাবি করেছেন অনেকে। কারণ রাজস্থানের আরাবল্লী পর্বতের প্রায় 93% বিপন্ন। 100 মিটারের নিচে এই পর্বতের অধিকাংশ রেঞ্জ। তথ্য অনুযায়ী আরাবল্লীর 1.6 লক্ষ পর্বত চূড়ার মধ্যে মাত্র 1048টির উচ্চতা 100 মিটারের বেশি। বাকি অধিকাংশই পর্বত শৃঙ্গের উচ্চতা 30 থেকে 80 মিটার। বাংলাদেশে হিন্দু যুবক টিপু দাস হত্যাকাণ্ডে উত্তেজনা ভারত বাংলাদেশ সীমান্তের একাধিক এলাকায়। বুধবার ওল্ড মালদার মনোহরপুর মুচিয়ায় হিন্দু সনাতনীরা খোল করতাল নিয়ে প্রতিবাদ জানান। স্লোগান উঠে হিন্দু হিন্দু ভাই ভাই। বিশ্বসহ পশ্চিমবঙ্গের হিন্দুদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। মালদার পাশাপাশি বনগাঁ ভারত বাংলাদেশে
পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ দেখায় বিজেপি, দাহ করা হয় কুশপুতুল। উপস্থিত ছিলেন বিজেপির এমএলএ অসীম সরকার ও অন্যান্য নেতৃত্বাধীন। নহরপুর মুচিয়ায় সীমান্তে বাংলাদেশে হিন্দু সনাতনীদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানায় হিন্দু সংগঠন। অবিলম্বে দীপু দাসের হত্যাকারীদের শাস্তি দিতে হবে বলে দাবি জানান তারা। বিক্ষোভকারীরা বলেন, বাংলাদেশে হিন্দু যুবককে পুড়িয়ে খুনের ঘটনায় প্রতিবাদ জানাতে আমাদের এই মিছিল। ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে প্রতিবাদ আরো জোরালো হবে। আমরা কাটাতার মানব না। বিশ্বের সব হিন্দু এক হোক। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার অবিলম্বে বন্ধ হোক। মালদার পাশাপাশি বনগাঁয়ের পেট্রাপোল সীমান্তেও বিক্ষোভ দেখানো হয়। উপস্থিত ছিলেন বিজেপির নেতৃত্ব। বিজেপির বিধায়ক অসীম সরকার বলেন, বাংলাদেশে যা পরিস্থিতি, এখন প্রতিবাদ না হলে ওপার বাংলা সহ সারা বিশ্বে বিপদের মুখে পড়তে পারে। দেশে জনসংখ্যার অনুপাত ধরে রাখতে কিছুদিন আগেই পরিবার পিছু 3 সন্তানের কথা বলেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। বস্তুত সঙ্গের প্রস্তাবিত নয়া নীতি হচ্ছে হাম দো হামারে তিন। এবার সেই নীতি হিন্দুদের এক প্রকার বাধ্যতামূলকভাবে গ্রহণ করার পরামর্শ দিলেন মহারাষ্ট্রের বিজেপি নেত্রী নবনীত রানা। তিনি বলেছেন, মৌলবীদের 4টি করে স্ত্রী, 19-20টি করে সন্তান থাকে, তাই পাল্লা দিতে হিন্দুদেরও বাড়াতে হবে সন্তানের সংখ্যা। মহারাষ্ট্রের ওই বিজেপি নেত্রীর বক্তব্য, মুসলিমরা খোলাখুলি 4টি করে স্ত্রী, 19-20টা সন্তান ধারণ করছে। আসলে ভারতকে পাকিস্তান বানিয়ে ফেলার পরিকল্পনা করছে ওরা। নবনীত রানা বলেছেন, ভারতকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র বানচাল করতে সব হিন্দুদের অন্তত পক্ষে 3 থেকে 4টি করে সন্তান নেওয়া উচিত। আমি সব হিন্দু ভাই বোনদের অনুরোধ করছি, আপনারা 3 থেকে 4টি করে সন্তান ধারণ করুন। একটি মাত্র সন্তান নিয়ে থেমে থাকছেন কেন? ভারতকে পাকিস্তান বানানোর ছক বানচাল করে দিতে হবে। বস্তুত নবনীত কর যে কথা বলেছেন সেটা কিন্তু আরএসএস এজেন্ডারই প্রতিফলন। কিছুদিন আগে সংঘ প্রধান মোহন ভাগবত এক সভা থেকে বলেছিলেন, ভারতের জনসংখ্যার নীতিতে 2.1 সন্তান জন্মের পরামর্শ দেওয়া হয়, তবে এর অর্থ একটি পরিবারে 2টি নয় 3টি সন্তান থাকা উচিত। রাজনৈতিক দল তাদের আলাদা, তবে অভিনয় জগতে একসঙ্গে বহুদিন কেটেছে। রূপলী পর্দায় একে অপরের নায়ক নায়িকা। পুরনো দিনের কথা উল্লেখ করে বিজেপি তারকা নেতা মিঠুন চক্রবর্তীকে প্রশংসা করলেন হুগলির তৃণমূল তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। পাল্টা রচনাকে কুন্নিস মহাগুরুরও। এর আগে দেব মিঠুনকে একাধিকবার দরাজ সার্টিফিকেট দেন। তা নিয়ে রাজনৈতিক চাপানোতরও কম হয়নি। হুগলির গোলাগড় এবং বাঁশবেড়িয়ায় একাধিক কর্মসূচি ছিল রচনা। যদিও চচুড়ায় বিধায়ক অসিত মজুমদারের এমএলএ কাপ ফুটবল খেলায় যাননি তিনি। আবার মিঠুনের সভা ছিল হুগলির মানকুণ্ডুতে। একই জায়গায় 2 নেতা থাকলেও কেউ কারো বিরুদ্ধে কোনো কুমন্তব্য করেননি, বরং একে অপরকে প্রশংসা করলেন, যা রাজনীতির ময়দানে বেশ ব্যতিক্রমী। এদিন রচনা বলেন, তার প্রতি আমার আলাদা রকমের সম্মান এবং ভালোবাসা সবসময় আছে এবং থাকবে। মিঠুনদাকে আমি রাজনৈতিকবিদ হিসেবে দেখিনি, উনি আমার নায়কও। একসঙ্গে কতগুলি আমরা ছবি করেছি। শুধু আমি নই, মহানায়কের পরে যদি কেউ থাকেন তো উনি মিঠুন চক্রবর্তী। বাঙালি হয়ে ভারতবর্ষের বুকে রাজ করছেন উনি। একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা উনি। সেই জায়গাটা আমার কাছে বড়। সোমবার নিজের নতুন দল ঘোষণা করেছেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া এই নেতার তবে বর্তমান অবস্থা কি তা জানতে হুমায়ুন কবিরকে বিধানসভায় ডেকে পাঠানো হবে বলে জানালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে এক প্রশ্নের জবাবে অধ্যক্ষ বলেছেন, হুমায়ুন কবিরের বিধায়ক পদ খারিজ নিয়ে কোনো আবেদন আমার কাছে জমা পড়েনি। পড়লে আমি তা নিয়ে জুডিশিয়াল নোটিশ জারি করতে পারি, তবে তিনি যে নতুন কোনো রাজনৈতিক দল তৈরি করেছেন সে বিষয়ে আমাদের কিছুই জানায়নি। একই সঙ্গে জানিয়েছেন, বিধায়ককে ডেকে নিয়ে ব্যাখ্যাও চাইতে পারেন অধ্যক্ষ। স্পিকারের কথায় এখন বর্তমানে তার অবস্থানটা কি? তাকে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করেছে সেটা জানি, তবে বর্তমানে তার অবস্থান হলো বিধানসভার তিনি নির্দল সদস্য। কিন্তু উনি যখন একটি দল তৈরি করে ফেলেছেন তখন সে বিষয়ে ওর কাছে ব্যাখ্যা চাইতেও পারি। বলে রাখা প্রয়োজন, তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পরে ভরতপুরের বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা করেন হুমায়ুন কবির, যদিও পরে তা নিজেই খারিজ করে দেন। স্পষ্ট জানায় বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন। এর মধ্যেই নয়া দল জনতা উন্নয়ন পার্টি ঘোষণা করেছেন হুমায়ুন কবির। শুধু তাই নয়, আগামী বিধানসভা নির্বাচনে সেই দলের হয়ে একাধিক প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। এর মধ্যেই এবার অবস্থান জানতে চেয়ে হুমায়ুনকে তলব করতে পারেন স্পিকার, যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।